আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? তোমাদের গত ক্লাসে আমি সিম্পল কমপ্লেক্সের মাত্র 3-4টা প্র্যাকটিস করিয়েছিলাম। এখন আমি আবারও কিছু প্র্যাকটিস করাবো। এগুলো বোর্ড কোশ্চেন থেকে করাচ্ছি, একটু ভালো করে বুঝে নাও। হ্যাঁ, উই হ্যাভ রেইন ডিউরিং দ্য মনসুন, এটাকে কমপ্লেক্স করতে বলেছে, ঠিক আছে? তো এটা কিসে আছে? এটা হচ্ছে মূলত তোমার সিম্পলে আছে, আমাকে কমপ্লেক্স করতে হবে। তো সিম্পলে থাকলে আমাকে কমপ্লেক্স করতে হলে এটার চেঞ্জটা কি আসবে দেখো। উই হ্যাভ স্টপ উই হ্যাভ রেইন, কি আসবে আমাকে কমপ্লেক্স করার জন্য? একটা সাবঅর্ডিনেট কনজাংশন নিব আমরা, এতটুকু একটা ক্লজ। এখন আরেকটা ক্লজ তৈরি করার জন্য মাঝখানে আমাকে কি নিতে হবে? একটা সাবঅর্ডিনেট কনজাংশন। আমি কি নিব? হোয়েন নিব। উই হ্যাভ রেইন হোয়েন ইট ইজ দ্য মুন সুন। ওকে, দেখো বেশি কোনো পরিবর্তন ছিল না এখানে, শুধু আমরা কি করছি? একটা ক্লজ নিয়েছি সুন্দর করে, উই হ্যাভ রেইন। তারপর আমরা একটা সাবঅর্ডিনেট কনজাংশন নিয়েছি, নেওয়ার পরে আমাদেরকে কি নিতে হবে? সাবজেক্টের এই প্রোনাউনটা নিতে হবে, মানে সাবজেক্টিভ ফর্মটা নিতে হবে। রেইনের সাবজেক্টিভ ফর্ম কি বলো? ইট। তারপর আমাকে ভার্ব নিতে হবে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে সেজন্য আমাকে কি করতে হবে? অ্যামিজারের ইটের সাথে কি আসে? ইজটা হয়। তারপরে বাকি অংশ, ঠিক আছে? আচ্ছা, এরপরটা দেখো, উই ক্যান গ্রো মোর ক্রপস ইফ উই ক্যান মেক দ্য ইউজ অফ রেইন। এটাকে সিম্পল করতে বলছে। এই যে ইফ দেখছো, ইফ দেখে আমরা বুঝে নিব এটা কমপ্লেক্সে আছে। আর দেখো এখানে উই ক্যান, মানে এটা কিন্তু ক্যান নট নাই, এফার্মেটিভ আছে। আমরা জানি ইফ প্লাস এফার্মেটিভ, সেক্ষেত্রে আমরা কি করব? বাই দিয়ে করব। কি দিয়ে করব? বাই দিয়ে করব। আর নেগেটিভ থাকলে উইদাউট দিয়ে করব, বাই। ওকে, বাই। এখন আমাদের কি খুঁজে বের করতে হবে বলো? এই যে ভার্বের 1 নম্বর ফর্ম মেক, মেকের সাথে কি হবে? আইএনজি, বাই মেকিং। তারপরে তুমি বাকিটুকু নিয়ে নাও, দ্য ইউজ অফ রেইন, ঠিক আছে? এখন দেখো, তুমি যেহেতু সিম্পল করতেছো, তুমি লাইনটা একসাথেও করতে পারো, আলাদাও করতে পারো। এখানে তোমার ক্লজ একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, কিন্তু এখানে ক্লজ দুইটা হয়ে যাচ্ছে কারণ আমি একটা কমা ইউজ করতে পারবো। এখানে কিন্তু সাবঅর্ডিনেট কনজাংশন নেওয়া যাবে না। এখানে কি নিতে হবে? ক্লজ দুইটা করার জন্য কমা নিতে হবে। কমা নিয়ে নিলাম। এখন আমাকে ওই ক্লজটা তো করতে হবে, ঠিক না? আমি ওই ক্লজটা বসাই দিচ্ছি। উই ক্যান গ্রো মোর কি ক্রপস। বুঝতে পেরেছি? ইফ প্লাস অ্যাফার্মেটিভ দেখে আমরা বাই প্লাস 1 নম্বর ফর্মের সাথে আইএনজি বসাই দিছি, পরে বাকি অংশ বসায়ে এখন তো একটা লাইন কমপ্লিট হয়ে গেছে, আমাদের একটা ক্লজ কমপ্লিট হয়ে গেছে। এখন আরেকটা ক্লজ শুরু করার আগে আমরা কোনো কনজাংশন নিতে পারবো না, কমা নিব। কমা নিয়ে এই আরেকটা ক্লজ নিয়ে নিব ইফের আগ পর্যন্ত। ইফের জন্য তো আমরা বাই বসাইছি, তাই না? আচ্ছা, আর এখানে মূলত সাবজেক্ট একবারই আসবে, কারণ আমি আগেও বলেছি সিম্পল করার সময় সাবজেক্ট একবার আসে। আচ্ছা, এরপরটা দেখো, বলছে হোয়েন এ স্টুডেন্ট গেটস দ্য কোশ্চেন পেপার উই শুড রিড ইট অ্যাটেন্টিভলি। ওকে, এখন দেখো এই যে হোয়েন, হ্যাঁ, এই হোয়েনটা দেখলেই বোঝা যায় এটা কিসে? কমপ্লেক্সে আছে। আমরা কিসে করব? সিম্পলে করব। সিম্পলে করার সময় আমাদেরকে কি করতে হবে বলো? এটা যেহেতু কমপ্লেক্সে আছে, আমাদেরকে সিম্পলে করার জন্য শুরু করতে হবে। হোয়েনের জন্য আমরা আফটার নিতে পারবো। কি নিতে পারবো? আফটার। আফটার সিম্পল দিয়ে শুরু হলে আফটার। আফটার নেওয়ার পরে আমাদেরকে মেন ভার্ব খুঁজে বের করতে হবে, তার 1 নম্বর ফর্ম থাকতে হবে। যেমন এখানে গেটস, গেটসের V1 ফর্ম কি? গেট। তাহলে আমরা তার সাথে কি নিব? আইএনজি নিব। আফটার বসাইছি, বসানোর পরে এখন মেন ভার্ব খুঁজবো। মেন ভার্বটা কি?
গেটস। এই গেটসের সাথে আমরা কি বসাই দিব? আইএনজি বসাই দিব। গেট হচ্ছে 1 নম্বর ফর্ম, ঠিক আছে? আইএনজি বসাই দিব। কেন বলো তো? এই যে হোয়েনের জন্য আফটার আসছে, তারপরে ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি, আফটার প্লাস ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি, আমরা কি করে দিব? বাকি অংশ বসাই দিব। দ্য কোশ্চেন পেপার। ওকে, এখন এই কমাটা রাখতে হবে। এখানে দেখো কি আছে বলো, এখানে একটা সাবজেক্টিভ ফর্ম আছে, প্রোনাউন। এই প্রোনাউনের মূল সাবজেক্টটা লিখতে হবে। এই প্রোনাউনটা মূলত এ স্টুডেন্টকে বুঝিয়েছে, তাহলে এটার মূল প্রোনাউন কি? এ স্টুডেন্ট। বুঝতে পেরেছি? স্টুডেন্ট, এ স্টুডেন্ট। তারপরে আমরা এই বাকি অংশ, মানে এই লাইনটারই শুধু হিয়ের যে মূল সাবজেক্টটা সেটা হচ্ছে এ স্টুডেন্ট, এই হিয়ের পরিবর্তে বসাইছি, আর পরে বাকি অংশ আমরা লিখে দিব। শুড রিড ইট অ্যাটেন্টিভলি, মানে বাকি অংশে আর কোনো পরিবর্তন আসবে না। বুঝতে পেরেছ? আচ্ছা, আরেকটা আছে, একটু কষ্ট করে দেখো। এটাকে কি বলছে? কমপ্লেক্স করতে বলছে। এ স্টুডেন্ট শুড ট্রাই টু অ্যান্সার অল দ্য কোশ্চেন্স টু ডু গুড ইন দ্য এক্সাম। এরকম একটা আমি গত ক্লাসেও দেখিয়েছি। এই যে দেখো, এটা মূলত কমপ্লেক্স করতে বলছে না, এটা সিম্পল আছে। কি দেখে বুঝবো? এই টু দেখে বুঝবো, ঠিক আছে? তাহলে এটাকে আমরা আগের রুলস অনুযায়ী যদি করি, এ স্টুডেন্ট শুড ট্রাই to answer all the question। এই যে দেখো, এই পর্যন্ত টানা বসাইছি, কিন্তু এখন টু এর জন্য কি বসবে বলো তো? টু এর জন্য বসবে সো দ্যাট। কি? সো দ্যাট। এখন আমরা জানি সো দ্যাটের পর আমাদেরকে সাবজেক্টের প্রোনাউন ফর্ম, মানে সাবজেক্টিভ ফর্ম আনতে হবে। দেখো এখানে মূলত কে, এই স্টুডেন্টটা হচ্ছে সাবজেক্ট, তার প্রোনাউন কি হতে পারে বলো? হি। হি দিলাম, হি। এখন আমাকে কি আনতে হবে বলো? ক্যান আনতে হবে। ক্যান লিখলাম। কেন ক্যান? কারণ এই যে দেখো, এটার পরে মানে হিয়ের পরে ক্যানটা এটা হচ্ছে এটার সাথে মানাবে, মানে এটা প্রেজেন্ট ফর্মে আছে সেজন্য। তারপর আমরা কি করব? এই বাকি অংশটা সুন্দর করে বসাই দিব। কি? ডু গুড ইন দ্য এক্সাম। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থেকো। তোমাদের এরকম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আরও এক্সারসাইজ যদি তোমরা পেতে চাও আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।